আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। আমাকে গ্রেপ্তার করতে পারে রক্ষা কবচের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ ফলতা তৃণমূল প্রার্থী পুষ্পা জাহাঙ্গীর। ডায়মন্ড হারবারে বিজয় উৎসব ঘিরে রণক্ষেত্র, বিজেপির 13 কর্মী আহত, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা গোষ্ঠীকণ্ডল তত্ত্ব। এ মাসেই শেষ, ধর্মের ভিত্তিতে সমস্ত প্রকল্প বন্ধ, মিলবে না ইমাম মোয়াজ্জেম পুরোহিত ভাতাও। বিদায় নিচ্ছে দুয়ারে রেশন, ইঙ্গিত দিয়ে বড় বার্তা নতুন খাদ্যমন্ত্রীর। মাথাভাঙ্গায় গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর, বললেন নতুন সরকারের উপহার পেলাম। নতুন সরকারের বড় অ্যাকশন, হাওড়া পৌরসভার 44 নম্বর ওয়ার্ডে ভাঙা হলো বেআইনি নির্মাণ। বিজেপি ক্ষমতায় আসতে উধাও অনুব্রত, অর্ধেক চুল গোফ কামানোর দাবিতে বোলপুরে নতুন কাণ্ড। গৌরুর বার্থ সার্টিফিকেট দেখান, শুভেন্দুর বিধায়িকার অদ্ভুত দাবিতে হেসে খুন তৃণমূল। গোহত্যা বন্ধের আর্জি, নাখোদা মসজিদের ইমামের সমর্থন নতুন আইনে। নিহত আত্মসহায়কের মায়ের সামনে কেঁদে ফেললেন শুভেন্দু। চন্দ্রনাথের শ্রদ্ধানুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী কথা দিলেন বিচার হবেই। তৃণমূলের আমলে ঘর ছাড়া সংখ্যালঘু পরিবার, শামীম আক্তারের ঘর ফিরিয়ে দিলেন বিজেপি বিধায়ক। গ্রেপ্তার এবার প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ রাজ্যের এই নেতা। মুর্শিদাবাদে তোলপাড়, মাঝরাতে প্রাক্তন তৃণমূল নেতার বাড়িতে পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক, কি মিলল জানেন? পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে। শুভেন্দুর নির্দেশে খুলল 181 হিংসার ফাইল, রাজ্য জুড়ে তোলপাড়। রাজ বদল হতেই খেলা শেষ, এবার সোজা ইডির খাঁচায় কলকাতার ডন। কাঁপন ধরল কোন কোন নেপথ্যে নায়কের বুকে। দূরে সরিয়েছিলেন মমতা, সেই আইপিএস দময়ন্তী সেনকে বড় দায়িত্ব দিলেন শুভেন্দু। তৃণমূলের দুর্নীতিকেও বিরাট পদক্ষেপ। দিল্লি থেকে কোন বাবা উদ্ধার করতে আসবে দেখব, সেই মন্তব্যের জেরেই এবার হাইকোর্টে অভিষেক। পার্ক সার্কাসের সরকারের বিরুদ্ধে বিশেষ সম্প্রদায় অবৈধ জমায়েত, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিল পুলিশ। ওদের সাহস বাড়িয়েছেন মমতায়, পার্ক সার্কাস হিংসা নিয়ে আক্রমণ অগ্নিমিত্রার। কাশ্মীরের ছায়া পার্ক সার্কাসে কি বার্তা, করা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। আর রেহাই নেই পার্ক সার্কাস কাণ্ডে, পুলিশের জালে অন্যতম মূল মাস্টারমাইন্ড গ্রেপ্তার 30। আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না, পার্ক সার্কাস কাণ্ডে হুঁশিয়ারি শুভেন্দুর। দলীয় রং না দেখে পুলিশকে পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর। ইডি দপ্তরে হঠাৎ হাজির সোনা পাপ্পু, বললেন জীবনে কোনো দিন তোলাবাজি করেনি, কাটমানি দেয়নি বলে এই নির্যাতন, বাড়ি ভাঙচুর। 8 বছর পর ঘরে ফিরলেন প্রাক্তন তৃণমূল নেতা। ধর্মের ভিত্তিতে আর সরকারি অনুদান নয়, সংখ্যালঘু দপ্তরের একাধিক প্রকল্প বন্ধের ঘোষণা অগ্নিমিত্রার। ক্ষমতা যেতেই কি আইনের ভয়, পাঁচিল টপকে উধাও তৃণমূল বিধায়ক। বকখালির গোপন আস্তানা থেকে পাকড়াও যুবরাজ। ভোটের আগে যদি মমতা কংগ্রেসের হাত ধরতেন তাহলে আর কটা আসন জিততে পারত তৃণমূল। বাংলাদেশে বাজারে তাণ্ডব জমাতে বলা হলো শুভেন্দুর নির্দেশে হামলা। সম্মান নেই আর তৃণমূল দল করব না, শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ হয়ে তৃণমূল ছাড়লেন ফরাক্কার মনিরুল। প্রাথমিকের 32,000 চাকরি বাতিল, মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। যারা চাকরি করেছিলেন তাদের কি হবে, বড় নির্দেশ দিল আদালত। ডিজে বাজাতে গিয়ে এখন বাড়িতে হারমোনিয়াম বাজাচ্ছেন, অভিষেককে করা ব্যঙ্গ শ্রমিকের। পুরনো ফাইলের জট খুলছে, 21-এর ভোট পরবর্তী হিংসায় নতুন করে 181টি এফআইআর। 2000 টাকা বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা জুন মাস থেকেই দেবে, নতুন করে কোথায় আবেদন? ক্ষমতা বদল হতে শুরু তৎপরতা, 2021-এর ভোট পরবর্তী হিংসার বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ বিজেপি নেতা। দেওয়া হতো এককালীন 25,000 টাকা। রূপশ্রী প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের। আমি ভেঙে পড়িনি, তাহলে আপনারা কেন? ঘুরে দাঁড়ানোর বার্তা নিয়েই নেতাদের চাঙ্গা করলেন মমতা। সপ্তম বেতন কমিশন গঠনে অনুমোদন মন্ত্রিসভার, কর্মচারীদের মাইনে কত বাড়বে? অনুব্রতর বাড়ির সামনেই চরম ঢাক বাজালেন ভাইপো নিজেই, বিজেপির বিজয় মিছিলে নজিরবিহীন দৃশ্য। লাগু হচ্ছে জাতীয় শিক্ষানীতি, ফি নিয়ে প্রাইভেট স্কুল কলেজগুলোকে করা বার্তা শুভেন্দুর। বাংলা ফুটবলের জনপ্রিয়তা আগামীতে আরো বৃদ্ধি পাবে, বললেন ক্রীড়ামন্ত্রী। রাজ্য তার সবচেয়ে দুর্বল ও অসহায় বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা। রায়নায় বিজেপির বিজয় মিছিল ঘিরে উত্তেজনা, জয় শ্রীরাম বলায় হামলার অভিযোগ। বাংলায় বন্ধ হচ্ছে ধর্মীয় সহায়তামূলক ভাতা, ঘোষণা হতেই সরকারের কাছে বড় আবেদন বিকাশ রঞ্জনের।
বেসরকারি স্কুলগুলোকেও কড়া বার্তা শুভেন্দুর, কি বললেন নতুন মুখ্যমন্ত্রী? জুনের শুরুতে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা, বিনামূল্যে ঘোরা যাবে দীঘা, দার্জিলিং। নারী নির্যাতন এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আলাদা দুটি কমিশন গড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। বেকার ভাতা পেতে গেলে নতুন করে করতে হবে আবেদন, কিভাবে বানাবেন যুবশক্তি ভরসা কার্ড? বুলডোজার বিক্ষোভে অশান্তি, কাশ্মীরে পুলিশকে পাথর ছোড়া বন্ধ, কলকাতাতেও শেষ হবে পার্ক সার্কাস থেকে কড়া বার্তা শুভেন্দুর। মমতার সব বিকট শিল্প, বিশ্ব বাংলা লোগো আউট, অশোক স্তম্ভহীন, কি মন্তব্য সৌমিত্রর। বাংলার অবস্থা জম্মু কাশ্মীরের থেকেও খারাপ, হাওড়া উচ্ছেদ নিয়ে তোপ দিলীপের। পুলিশের উপর হামলাকারীদের ছাড়া হবে না, হুঁশিয়ারি অতিরিক্ত সিপির। সন্দেশখালীতে বিজেপির বিজয় মিছিলে তৃণমূলের হামলা, অ্যাকশন মোডে পুলিশও। সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুরে ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের। ইরান আমেরিকা যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, কূটনৈতিক অচলাবস্থা চরমে। টার্গেট এবার তেহরান, মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে যুদ্ধের কালো মেঘ, ওয়াশিংটনের অন্দরে চলছে কোন গোপন প্রস্তুতি? বিকেল হতে স্বস্তির বৃষ্টি একাধিক জেলায়, কবে থেকে ফুল ফর্মে বঙ্গে বর্ষা? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফলতা তৃণমূল প্রার্থী পুষ্পা জাহাঙ্গীরকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সম্ভাব্য গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং আদালতের কাছে আইনি রক্ষা কবচের আবেদন জানিয়েছেন। তার আইনজীবীদের দাবি, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পর জাহাঙ্গীর আশঙ্কা করছেন যে প্রশাসনের তরফে যে কোনো সময় তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। আদালতে দাখিল করা আবেদনে বলা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে নিশানা করা হচ্ছে। অন্যদিকে বিরোধীদের বক্তব্য, এলাকায় বিভিন্ন অভিযোগ সামনে আসার পরই আগাম আইনি সুরক্ষা নেওয়ার চেষ্টা চলছে। ফলতা এলাকায় ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। স্থানীয় সূত্রে খবর, জাহাঙ্গীরকে ঘিরে একাধিক অভিযোগ ও বিতর্ক সামনে আসার পর প্রশাসনের নজর আরও করা হয়েছে। আদালতে এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল। ডায়মন্ড হারবারে বিজয় উৎসব ঘিরে রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ, বিজয় মিছিল ও উৎসব চলাকালীন তাদের ওপর হামলা চালানো হয় এবং অন্তত 13 জন কর্মী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেই জানা গিয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে যাতে এলাকায় ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করা যায়। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, এটি বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীকন্দলের ফল এবং রাজনৈতিকভাবে বিষয়টিকে ব্যবহার করার চেষ্টা চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, কয়েক ঘন্টা ধরে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। প্রশাসন ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং কারা হামলায় জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ধর্মের ভিত্তিতে চালু থাকা বিভিন্ন সরকারি প্রকল্প ও ভাতা নিয়ে রাজ্য জুড়ে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। নতুন সরকারের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ধর্মভিত্তিক আর্থিক সহায়তার প্রকল্পগুলো ধাপে ধাপে বন্ধ করা হতে পারে। এই ঘোষণার পর থেকেই ইমাম, মুয়াজ্জিম এবং পুরোহিত ভাতা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সরকারের যুক্তি, কোনো নির্দিষ্ট ধর্মকে কেন্দ্র করেই আলাদা ভাতা দেওয়ার পরিবর্তে সকল নাগরিকের জন্য সমান নীতি গ্রহণ করা হবে। প্রশাসনের দাবি, ভবিষ্যতে ধর্ম নয়, আর্থিক ও সামাজিক অবস্থার ভিত্তিতে এই প্রকল্প চালু রাখার দিকেই জোর দেওয়া হবে। তবে বিরোধী দলগুলির অভিযোগ, এই সিদ্ধান্তে সমাজে বিভাজন তৈরি করতে পারে এবং বহু মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। অন্যদিকে সরকারের সমর্থকদের দাবি, এটি সমান অধিকারের নীতির দিকেই বড় পদক্ষেপ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক আলোচনা ও প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মাথাভাঙ্গা এক তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করেই এলাকা জুড়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ জমা পড়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত এগোচ্ছিল। তদন্তে বেশ কিছু তথ্য সামনে আসার পরই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর কাউন্সিলরের মন্তব্য, নতুন সরকার উপহার পেলাম ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে টার্গেট করা হয়েছে। অন্যদিকে বিজেপির বক্তব্য, দীর্ঘদিন ধরে যারা ক্ষমতার অপব্যবহার করেছে তাদের বিরুদ্ধে এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তে এলাকায় তৃণমূল সমর্থকদের বিক্ষোভ শুরু হয় এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মাথাভাঙ্গার রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। দুয়ারে রেশন প্রকল্প নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন নতুন খাদ্যমন্ত্রী, যার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে জোর জল্পনা শুরু হয়েছে। খাদ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বর্তমান খাদ্য বন্টন ব্যবস্থার দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রকল্পে বড় ধরনের পরিবর্তন আনা হতে পারে। তিনি বলেন, খাদ্যশস্য বন্টনে স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়ানোর জন্য নতুন নীতির আনার পরিকল্পনা চলছে। এই মন্তব্য সামনে আসতেই অনেকের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে ভবিষ্যতে দুয়ারে রেশন পরিষেবা ধীরে ধীরে বন্ধ হতে পারে, যদিও সরকারিভাবে প্রকল্প বন্ধের ঘোষণা এখনো করা হয়নি। বিরোধীদের অভিযোগ, সাধারণ মানুষের সুবিধার কথা, প্রকল্পের কথা তুলে দেওয়ার চেষ্টা করছে সরকার। অন্যদিকে সরকারের দাবি, অপচয়, দুর্নীতি ও অনিয়ম রুখতে এই নতুন কাঠামো তৈরি করা হচ্ছে। বিষয়কে সামনে রেখেই রাজ্য জুড়ে খাদ্য প্রকল্প নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
হাওড়া পুরসভার 44 নম্বর ওয়ার্ডে বেআইনি নির্মাণের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে একাধিক নির্মাণ ভেঙে ফেলল প্রশাসন। নতুন সরকারের নির্দেশে পৌরসভা ও পুলিশ প্রশাসন যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল যে এলাকায় অনুমতি ছাড়া একের পর এক বহুতল ও বাণিজ্যিক কাঠামো তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এইসব নির্মাণ চলছিল। এই অভিযোগের ভিত্তিতে বুলডোজার নামিয়ে অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। অভিযানের সময় এক এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে আগামী দিনেও আরও কড়া অভিযান চলবে। এই ঘটনাকে কেন্দ্র করেই হাওড়া জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পর বোলপুরে নতুন রাজনৈতিক নাটকীয়তা শুরু হয়েছে অনুব্রত মণ্ডলকে ঘিরে। এলাকায় পোস্টার, বিক্ষোভ ও স্লোগানের মাধ্যমে অনুব্রত মণ্ডলকে নিশানা করা হচ্ছে বলেই খবর। কিছু বিক্ষোভকারী দাবি তুলেছেন, অনুব্রত প্রকাশ্যে এসে অর্ধেক চুল ও গোঁফ কামিয়ে ক্ষমা চান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিরোধীদের দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক দাপট ও প্রভাব খাটানোর বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ এখন প্রকাশ্যে আসছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, বিরোধী পরিকল্পিতভাবেই রাজনৈতিক নাটক তৈরি করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। বোলপুরে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন এবং রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। গরু পাচার ও গোহত্যা ইস্যু নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এক বিজেপি বিধায়িকা প্রকাশ্যে গরুর বার্থ সার্টিফিকেট দেখান, মন্তব্য করায় তা নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। তার দাবি, সীমান্ত এলাকায় গরু পাচার রুখতে প্রশাসনের আরও কঠোর নজরদারি এবং প্রতিটি গবাদি পশুর সঠিক নথি থাকা উচিত। এই মন্তব্য সামনে আসতে তৃণমূল শিবির কটাক্ষ শুরু করে এবং বিষয়টিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক চর্চা শুরু হয়। তৃণমূল নেতাদের একাংশের দাবি, বাস্তব সমস্যার সমাধান না করে অদ্ভুত মন্তব্য করে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি, গরু পাচার ও বেআইনি ব্যবসা বন্ধ করতে কড়া পদক্ষেপের অংশ হিসেবে এই বক্তব্য এসেছে। ঘটনাকে সামনে আসতে এই রাজ্যের রাজনৈতিক অন্দরে নতুন বিতর্ক দানা বেঁধেছে। গোহত্যা বন্ধের দাবিতে নাখোদা মসজিদের ইমামের বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি প্রকাশ্যে বলেন, অপ্রয়োজনীয় হিংসা ও বেআইনি কসাইখানা বন্ধ হওয়া উচিত এবং আইন মেনে চলার পক্ষেই তিনি মত দিচ্ছেন। নতুন সরকারের করা আইন ও নজরদারির বিষয়ে তিনি সমর্থনের সুরেই কথা বলেছেন বলেও খবর। বক্তব্যের সামনে আসতে এই বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একাংশ মনে করছে, সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় নেতাদের এমন অবস্থান গুরুত্বপূর্ণ হতে পারে। অন্যদিকে বিরোধীদের দাবি, বিষয়টিকে নিয়ে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা চলছে। তবে গোহত্যা, গরু পাচার নিয়ে রাজ্যে যে নতুন রাজনৈতিক প্রশাসনিক অবস্থান তৈরি হয়েছে, তার এই মন্তব্য তার মধ্যে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিহত আত্মসহায়ক চন্দ্রনাথের শ্রাদ্ধানুষ্ঠানে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। চন্দ্রনাথের মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে তিনি চোখের জল ধরে রাখতে পারেননি বলেও উপস্থিতের দাবি। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী এবং আশ্বাস দেন যে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত হবে ও দোষীদের কোনোভাবেই ছাড়া হবে না। তিনি বলেন, বিচার হবেই এবং প্রশাসনকে দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই মুখ্যমন্ত্রীর এই আবেগঘন মুহূর্ত দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। রাজনৈতিক মহলেও ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তদন্তকারী সংস্থাগুলি রীতিমধ্যে একাধিক দিক খতিয়ে দেখছে এবং আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও খবর। তৃণমূল আমলে ঘরছাড়া হয়ে পড়া কয়েকটি সংখ্যালঘু পরিবারের বাড়ি ফেরাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বার্তা দিল বিজেপি। অভিযোগ ছিল, রাজনৈতিক অশান্তি ও ভয়ের কারণে শামীম আক্তারদের মতো কয়েকটি পরিবার দীর্ঘদিন নিজেদের বাড়ি ফিরতে পারেনি এবং এক বিজেপি বিধায়কের উদ্যোগে তাদের পুনরায় এলাকায় ফিরিয়ে আনা হয়েছে বলেও দাবি করা হয়েছে। পরিবারগুলির অভিযোগ, পূর্বে রাজনৈতিক চাপের কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিজেপির দাবি, নতুন সরকার ক্ষমতায় আসার পর সাধারণ মানুষ এখন স্বাধীনভাবে নিজের এলাকায় থাকতে পারছেন। যদিও তৃণমূলের বক্তব্য, পুরো বিষয়টি রাজনৈতিক নাটক এবং বাস্তবে পরিস্থিতিকে বিকৃত করা দেখানো হচ্ছে। ঘটনাকে সামনে আসতেই এলাকায় নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পশ্চিম বর্ধমানে এক প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ বলেই পরিচিত এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারী সংস্থার দাবি, তার বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়ম ও প্রভাব খাটানোর অভিযোগ ছিল। দীর্ঘদিন ধরে গোপনে তদন্ত চলার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। গ্রেপ্তারের খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। বিরোধীদের দাবি, রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্নীতি ও তোলাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এখন ধারাবাহিক অভিযান চলছে। যদিও অভিযুক্তের ঘনিষ্ঠদের দাবি, রাজনৈতিক কারণেই তাকে নিশানা করা হচ্ছে। তদন্তকারীরা এখন তার আর্থিক লেনদেন ও যোগাযোগের নথিও খতিয়ে দেখছেন বলেই সূত্রের খবর। মুর্শিদাবাদে মাঝরাতে এক প্রাক্তন তৃণমূল নেতার বাড়িতে পুলিশের বড় অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গভীর রাতে পুলিশ হানা দিয়ে বাড়ির বিভিন্ন ঘরে তল্লাশি চালায়। সূত্রের খবর, তদন্তকারী দল কিছু গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করেছে বলেও দাবি করা হচ্ছে। যদিও সরকারিভাবে সব তথ্য প্রকাশ করা হয়নি। এলাকায় খবর ছড়িয়ে পড়তে এই কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। বিরোধীদের দাবি, দীর্ঘদিন ধরে ওই নেতার বিরুদ্ধে নানা অভিযোগ ছিল এবং অবশেষে প্রশাসন বড় পদক্ষেপ নিয়েছে। এবং অন্যদিকে তৃণমূলের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যেই এই অভিযান চালানো হয়েছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের রাজনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।
পশ্চিম মেদিনীপুরে এক প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলেকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে এই নতুন করে রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগের তদন্ত চলছিল। তদন্তে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসার সামনের পরে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসতে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয় এবং রাজনৈতিক তরজাও তীব্র হয়ে ওঠে। বিজেপির দাবি, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে আইন এড়িয়ে যাওয়ার চেষ্টা চলছিল, কিন্তু এখন প্রশাসন কড়া অবস্থান নিয়েছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাদের নেতাদের পরিবারকে নিশানা করা হচ্ছে। পুরো ঘটনাটি নিয়ে এখন পশ্চিম মেদিনীপুর জুড়ে জোর চর্চা চলছে। রাজ্যের রাজনৈতিক হিংসার একাধিক পুরনো মামলার ফাইল নতুন করে খোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে মোট 181টি হিংসার ঘটনার তদন্ত পুনরায় শুরু হয়েছে বলেই প্রাথমিকভাবে খবর। বিভিন্ন জেলায় অতীতে রাজনৈতিক সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও খুনের অভিযোগ নিয়ে জমে থাকা ফাইলগুলি আবার খতিয়ে দেখা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিটি জেলার সুপারদের পুরনো কেসের অগ্রগতি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের দাবি, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই পদক্ষেপ নিচ্ছে, যদিও প্রশাসনের বক্তব্য আইন অনুযায়ী তদন্ত করা হবে। দীর্ঘদিন আগে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া আইপিএস অফিসার দময়ন্তী সেনকে এবার বড় দায়িত্ব দিল নতুন সরকার। সূত্রের খবর, আইন শৃঙ্খলা ও দুর্নীতির একাধিক মামলার তদারকির কাজে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় আনা হয়েছে। একই সঙ্গে আগের সরকারের আমলে হওয়া দুর্নীতির অভিযোগগুলি নিয়ে বিশেষ পর্যবেক্ষক শুরু হয়েছে বলেই জানা গিয়েছে। রাজনৈতিক মহলে সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তৃণমূলের একাংশের দাবি, প্রশাসনিক প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে। অন্যদিকে বিজেপি শিবির বলছে, দক্ষ অফিসারদের ফের কাজে লাগানোই সরকারের উদ্দেশ্য। দিল্লি থেকে কোন বাবা উদ্ধার করতে আসে দেখব মন্তব্যকে কেন্দ্র করেই নতুন আইনি জটিলতায় পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই মন্তব্যকে ঘিরে আদালতে মামলা দায়ের হওয়ার পর এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আবেদনকারীর অভিযোগ, রাজনৈতিক ভাষণে উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে। অন্যদিকে অভিষেকের আইনজীবীদের দাবি, রাজনৈতিক বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আদালত পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলেই জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পার্ক সার্কাস এলাকায় সরকারের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের একটি বড় জমায়েতকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও সূত্রের খবর। ঘটনার পর গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন হাতে নিলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। পার্ক সার্কাসের ঘটনাকে কেন্দ্র করে এই তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তার অভিযোগ, আগের সরকারের আমলে এই সরকারে একাংশের সাহস এতটাই বেড়ে গিয়েছিল যে তারা প্রকাশ্যে আইন অমান্য করতে শুরু করেন। তিনি বলেন, আইনের প্রশাসনের নরম মনোভাবের কারণে রাজ্যে বারবার অশান্তির ঘটনা ঘটছে। নতুন সরকার আইন শৃঙ্খলা রক্ষার কঠোর অবস্থান নিয়েছে বলেও দাবি করেন অগ্নিমিত্রা। তার এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক চাপানুতর আরও বেড়েছে। পার্ক সার্কাস কাণ্ড নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বলেছেন, আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না। অর্থাৎ আইন শৃঙ্খলা ভাঙলে কোনো রকম ছাড় দেওয়া হবে না। পুলিশকে দলীয় রং না দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে অরাজকতা বরদাস্ত করা হবে না এবং যারা পুলিশের উপর হামলা চালাবে তাদের বিরুদ্ধে কঠোর আইন পদক্ষেপ নেওয়া হবে। এই বক্তব্য সামনে আসতে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য কড়া ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করেছেন। তিনি বলেন, ডিজে বাজাতে গিয়ে এখন বাড়িতে হারমোনিয়াম বাজাচ্ছেন। শ্রমিকের দাবি, ভোটের ফল তৃণমূলের আত্মবিশ্বাস অনেকটাই কমে গিয়েছে ভোটের পর এবং বিরোধীদের ওপর চাপ সৃষ্টি করার রাজনীতি আগের মতো আর কাজ করছে না। তার এই মন্তব্য ঘিরেই তৃণমূল শিবিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক মহলে দুই পক্ষের বাগযুদ্ধ এখন নতুন মাত্রা পেয়েছে।